নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার মৌমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে অনেক অনেক সুস্বাগতম, অনেক অনেক ভালোবাসা। তো আমি ভালো আছি, ঠাকুরের আশীর্বাদে আশা করি আপনারাও ভালো আছেন। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমাদের যে আজকের দিনে আমি বলতেই পারি যে 99% বলুন বা 95% বলুন, প্রত্যেকটা মানুষ কিন্তু দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, রোগ, তারপরে সমস্যা, টাকার দিক থেকে প্রচুর সমস্যা এবং পরিবারের মধ্যে অশান্তি, এইসব সমস্যাগুলো কিন্তু লেগেই রয়েছে প্রত্যেকটা ঘরে ঘরে। এবং তার জন্য কিছু উপায় আছে যে সেগুলির মাধ্যমে জীবন থেকে বলতে পারি যে নেগেটিভ, অর্থাৎ আমাদের যে সমস্যাগুলোকে সত্যি করে দূর করা সম্ভব এই কিছু পদ্ধতির মাধ্যমে। সেইগুলো আজকে এই ভিডিওতে, অর্থাৎ টোটকাটা এই ভিডিওতে বলবো। এবং সেটা করবেন আপনারা আগত বুধবার দিন, অর্থাৎ যে মহালয়ার দিন, অর্থাৎ হচ্ছে বুধবার। সেই মহালয়ার দিন যদি করে থাকেন তাহলে পরিবারের সমস্ত প্রকার যে নেগেটিভ এনার্জি সেগুলো কিন্তু বিতাড়িত হয়ে যাবে। এবং এই বাস্তুর মধ্যে আপনার গৃহের সৌভাগ্য বলুন, অর্থনৈতিক উন্নতি, অর্থাৎ টাকা পয়সার দিক থেকে বলুন, মানে বিশাল ব্যাপার হয়ে যাবে একটা। এবং সৌভাগ্য, অর্থনৈতিক উন্নতি এবং সব কিছু অর্থভাগ্য, জীবনে একটা বিশাল সৌভাগ্য চলে আসবে আপনাদের। এবং এই বুধবার আসবে এবং অর্থভাগ্য আপনাদের কিন্তু জীবনে ইনক্রিজ হবে। এবং আগামী বুধবার 2রা অক্টোবর পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা। এই সামান্য একটা কাজ আপনারা যদি করতে পারেন একনিষ্ঠ মনে, অর্থাৎ ভক্তি ভরে, তাহলে কিন্তু খুব ভালো ফলাফল পাবেন। এবং এই একটি সামান্য প্রদীপ এই বিশেষ স্থানে যদি প্রজ্বলিত করতে পারেন তাহলে আপনার জীবন থেকে অর্থের অভাব, দরিদ্রতা, সংসার থেকে যে অপচয়, বাড়ির যাবতীয় যে নেগেটিভ এনার্জি, সব বাস্তুদোষ সব কিন্তু দূর হয়ে যাবে। এবং প্রভাবগুলো, যে নেগেটিভ এনার্জি যে প্রভাব, সবগুলো কিন্তু কমে যাবে আস্তে আস্তে। এবং যে উপায়টি হচ্ছে যে পিতৃপক্ষের অবসান হয়ে কী হচ্ছে, দেবীপক্ষের সূচনা। এবং এই দিনই কিন্তু দেবীর চক্ষু দান করা হয়। এবং এই দিনটি কিন্তু সব্বার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এবং যে আপনাদের যে উপায়টা হচ্ছে, যে পদ্ধতিটা, সেটা কিন্তু আপনারা করবেন। যে আপনারা যদি কোনো কারণে যদি আপনারা কারোর বাড়ি চলে যান বা কোনো জায়গায় যদি কোনো বিশেষ বিশেষ কাজের জন্য যদি বাইরে যেতেই হয়, তাহলে কোনো রকম অসুবিধা নেই। এবং প্রদীপের আলো আমাদের কী করে, সর্বদা আমাদের জীবন থেকে যে অন্ধকারটাকে শেষ করে দেয়, দিয়ে আমাদের অন্ধকারটাকে মুছে ফেলে দুর্ভাগ্যকে দূর করে দেয় এবং সৌভাগ্যকে আমাদের নিয়ে আসে, অর্থাৎ সৌভাগ্যের যে পথ সে প্রশস্ত করে। এবং মহালয়ার দিন অমাবস্যা তিথি চলাকালীন নিজের জীবন থেকে আপনাদের সমস্ত অন্ধকারকে মুছে ফেলতে পারেন। আপনারা বাড়ির একটি বিশেষ স্থানে এই প্রদীপ প্রজ্বলিত করুন এবং মা করুণাময়ী, অর্থাৎ মা দুর্গা আমাদের মায়ের কৃপায় জীবন থেকে আমাদের সব বিপদ আপদ, বাধা বিঘ্ন সব দূর হয়ে যাবে এবং সৌভাগ্য চলে আসবে। আর আমাদের হিন্দুদের যে এই সংস্কৃতি, যে আমাদের বাঙালি যে হিন্দু বা নন বেঙ্গলি বললেও সবার ঘরে কিন্তু তুলসী মঞ্চে কিন্তু তুলসী মাকে প্রদীপ দান করা হয়। এবং এমন কোনো ঘর নেই যে এই সব কাজ তুলসী মঞ্চে প্রদীপ কেউ জ্বালায় না, এরকম ঘর নেই বললেই চলে। তো প্রদীপ প্রত্যেকটা ঘরেই কিন্তু জ্বালানো হয়। এবং দেখবেন আমাদের হিন্দু বাঙালি প্রত্যেকের ঘরেই কিন্তু সন্ধ্যার সময় অন্তত তুলসী মঞ্চে প্রদীপ জল দান, প্রদীপ দান করা হয়। এবং আপনারা মহালয়ার দিনও কিন্তু তুলসী মঞ্চে প্রদীপ দান করবেন। এবং এটি একটি গৃহস্থ পরিবারের জন্য বলতে পারি খুবই মঙ্গলকর বিষয়। এবং এতে গৃহের শ্রীবৃদ্ধি হয়। এবং অবশ্যই আপনারা প্রদীপ দান করবেন এবং সন্ধ্যার সময়। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে যে অনেকেই প্রশ্ন করে, করেন যে প্রদীপ যদি না থাকে তাহলে কি করব। যে তাহলে প্রদীপ যদি না থাকে তাহলে আপনারা সেই বিকল্পে আপনারা মোমবাতি ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবং কিসের যে প্রদীপ ব্যবহার করা যাবে সেটা হচ্ছে আপনাদেরকে কিন্তু মাটির প্রদীপ ব্যবহার করতেই হবে। আর মাটির প্রদীপ যদি নাই থাকে তাহলে আপনারা পিতলের প্রদীপ কিন্তু ব্যবহার করতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা হবে না। আর মাটির প্রদীপ যে পুজোতে ব্যবহার করা যায় এবং সেই প্রদীপটা যেন আর দ্বিতীয়বার সেই প্রদীপটা আর ব্যবহার করা হবে না, এবং সেটার দিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এবং যে আপনারা যে প্রদীপ প্রজ্বলিত তুলসী মঞ্চে করবেন, তখন সেটা যেন শুদ্ধ ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ মহালয়ার দিন কিন্তু জ্বালাবেন। এবং তেলটাকে একটু অ্যাভয়েড করে দেবেন।
প্রদীপ প্রজ্বলন করার সময় এবং মহালয়ার সন্ধ্যার দিন মানে মহালয়ার সন্ধ্যার সময় আপনার তুলসী মঞ্চে সন্ধ্যা দেওয়ার সময় তুলসী মঞ্চটিকে 3বার কিন্তু প্রদক্ষিণ করবেন এবং একটি বিশেষ মন্ত্র রয়েছে সেটা যে মানে বলবেন, সেই মন্ত্রটা হলো 3বার ওই তুলসী মঞ্চটাকে প্রদক্ষিণ করবেন এবং তারপরে তুলসী মঞ্চে এই দিন ঘিয়ে প্রদীপ তো প্রজ্বলিত করবেন এবং তার সাথে ধূপ থাকবে। ধূপ এটা কিন্তু মাস্ট, ধূপ প্রদীপ সহযোগে তুলসী মঞ্চে পুজো করা হয় এবং সেক্ষেত্রে একটি বিশেষ মাথায় রাখবেন যে আর একটা প্রদীপ আপনার প্রজ্বলিত করবেন, যেটা আপনার বাড়ির যেটা বাস্তু রয়েছে সেই বাস্তুর মধ্যেই ঘরের ভিতরেই, যেটা উত্তর পূর্ব কোণে রয়েছে এবং ঘরের ভিতরে করতে পারেন বা বাস্তুর মধ্যে যদি কোনো অ্যাভেলেবেল জায়গা থাকে তাহলে চারিদিক যদি ছাড়া ভিতরেও করতে পারেন এবং ছাড়া থাকে তাহলে আপনারা যে বাস্তুর মধ্যে যেটা উত্তর পূর্ব কোণ রয়েছে সেখানে আপনারা এই দিন প্রদীপ অবশ্যই এই দিন প্রজ্বলিত করবেন এবং ঈশান কোণে উত্তর পূর্ব কোণে ক্লক ওয়াইজ ঘড়ির কাঁটার মতন 3বার উত্তর পূর্ব কোণ ঘুরে প্রদীপটি আপনারা যে উত্তর পূর্ব কোণেই কিন্তু ঘিরে প্রদীপটা রেখে দেবেন এবং সেখানে উত্তর পূর্ব কোণটা দেখুন আমাদের বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে বাস্তুশাস্ত্রে মাথায় রয়েছে যে একটি বাড়ির মধ্যে ব্রহ্মস্থান রয়েছে যেটা হচ্ছে মিডল পজিশন মানে মধ্যখানি জায়গাটাতে এবং উত্তর পূর্ব দিকটা হচ্ছে ঠাকুর দেবতার স্থান এবং সেটাই সেই জায়গাতে মেনটেন করা উচিত এবং গৃহস্থ উত্তর পূর্ব কোণে আপনারা কিন্তু এই জায়গাটা প্রদীপটা রাখবেন এবং একটি মন্ত্র রয়েছে সেটা হলো ওম কুল দেবতায় নমঃ, ওম কুল দেবতায় নমঃ, ওম কুল দেবতায় নমঃ। এই মন্ত্রটি আপনারা 3বার উচ্চারণ করবেন। এর ফলে মানে প্রত্যেকটা মানে বাস্তুর মধ্যে বলুন আপনাদের জীবনে কুলদেবতা রয়েছে, যে তা মহাদেবের পুজো করছি, মা কালীর পুজো করছি বা আপনারা কুলদেবতা বা মা দুর্গার পুজো আরাধনা করছি, আপনারা নিজেদের কুলদেবতাকে ভুলে গেছি, তাই নিজের ইষ্টের জন্য নিজের কুলদেবতার জন্য এই প্রক্রিয়াটা অবশ্যই কিন্তু যে মহালয়ার দিন সন্ধ্যার সময় ধূপ প্রদীপ জ্বালিয়ে ক্লক ওয়াইজ 3বার ঘুরবেন এবং উত্তর পূর্ব কোণে ঈশান কোণে প্রদীপটিকে সেখানে রেখে দেবেন। 3বার যখন ঘুরবেন তখন কিন্তু ওম কুল দেবতায় নমঃ এই মন্ত্রটি উচ্চারণ করবেন এবং যে সব রকম সমস্যা কিন্তু আপনাদের দূর হয়ে যাবে এবং আপনার গৃহের সর্বত্র ভালো করে ধূপ দেখাবেন, প্রদীপ ধূপ এবং ঠাকুর ঘরে ধূপ প্রদীপ নিয়ে এসে 3বার ঈশ্বরের উদ্দেশ্যে প্রদীপ ধূপ দেখে 3বার এই মন্ত্রটি উচ্চারণ করবেন। যিনি বিশেষ করে ঘরের মহিলা এবং তাতে উনিও এই কাজটি করবেন এবং অসুবিধা নেই এবং মন্ত্রটা হচ্ছে ওম মঙ্গলা মঙ্গলে শিব সর্বাদে সাধিকে শরণ্যে ত্রিবে গৌরী নারায়ণী নমস্তুতে। এই মন্ত্রটা হচ্ছে মাদ্রাকটি বীজ মন্ত্র এবং এটি এদিন উচ্চারণ করতে হয়। এই মন্ত্রটি আপনাদেরকে 3বার উচ্চারণ করতে হবে। এই মন্ত্রের অর্থ হলো যে দেবী সর্বমঙ্গলা শিব সকল কার্য সাধিকা যজ্ঞ গৌরীণ ত্রিনয়নী নারায়ণী তোমাকে অনেক নমস্কার জানাই এবং এটাই হলো এই মন্ত্রটার মানে এবং আক্ষরিক অর্থ হলো এই মন্ত্রটি কিন্তু 3বার উচ্চারণ করবেন এবং আপনারা কী করবেন ঠাকুর ঘরে যে শঙ্খধ্বনি করবেন এবং পারিবারিক ক্ষেত্রে বলুন গৃহস্থ জীবনে শঙ্খের একটি যে মহিমা রয়েছে, শঙ্খধ্বনি অবশ্যই করতে হয়, শঙ্খের পরে উলুধ্বনি দিতে হয় এবং এটা আমাদের একটা নিয়ম রয়েছে। আপনারা একটি বিশেষ কাজ করবেন সেটা হলো প্রদীপ এবং ধূপ প্রজ্বলিত আপনারা তো করছেন এবং ঠাকুরের উদ্দেশ্যে সেটা আপনারা কী করবেন ঠাকুর ঘর থেকে নিয়ে এসে আপনাদের বাড়ির যেটা আপনাদের সদর দরজা সেখানে একটি প্লেটের মধ্যে আপনারা কিন্তু এটাকে রেখে দেবেন এবং এইটুকু কাজ আপনারা করবেন এবং বাড়ির সদর দরজার বাইরের দিকে মুখ করে বাম দিকে এই প্রদীপটি রাখবেন এবং যে প্রদীপটি বাম দিকে এই প্রদীপটি কিন্তু রাখতে হবে, ততক্ষণ পর্যন্ত রাখুন যতক্ষণ না প্রদীপটি নিজের থেকে মানে নিভে যাচ্ছে। প্রদীপ কিন্তু হাতে করে বা কোনো সময় ফু দিয়ে নিভিয়ে দেবেন না এবং প্রদীপ একবার প্রজ্বলিত হওয়ার পর সেই প্রদীপ যেন অটোমেটিক নেমে যায় এবং সেদিকে কিন্তু ধ্যান দেবেন এবং এরপর আপনারা মাটির যে প্রদীপ সেই ক্রিয়াটি করার জন্য ব্যবহার করে থাকেন, সমগ্র ক্রিয়াটি করার জন্য তুলসী মঞ্চে প্রদীপ দেখানো বাড়ির উত্তর পূর্ব কোণে প্রজ্বলিত করা, এদিন ঠাকুর ঘরে প্রদীপ প্রজ্বলিত করা, এই ক্রিয়াগুলির কথাগুলো বললাম। 3-4 জায়গাতে প্রদীপ দেখানো, তো এই সিস্টেমটা আপনারা মাটির প্রদীপের মাধ্যমেই করবেন এবং সেক্ষেত্রে পরের দিন অর্থাৎ 3 অক্টোবর বৃহস্পতিবার দিন স্নান করে শুদ্ধাচার হয়ে সেই প্রদীপটি সদর দরজার সামনে রেখে দিয়েছিলেন
সেই প্রদীপটা আপনারা কিন্তু কী করবেন, যে ঠাকুরঘরে যে প্রদীপটি রয়েছে বা তুলসী মঞ্চে বা ঈশান কোণে যে প্রদীপটি রয়েছে সেগুলো কী করবেন, এই প্রদীপগুলোকে সংগ্রহ করবেন এবং আপনাদের যে কোনো যে সামনে যে কোনো যদি জলাশয় থাকে সেগুলোতে ভাসিয়ে দেবেন এবং প্রবাহিত জলে কিন্তু ভাসিয়ে দেবেন এবং বৃহস্পতিবার দিন আপনারা কিন্তু সন্ধ্যা আরতি প্রদান করবেন। দেখুন, সামান্য একটা কাজের মাধ্যমে আপনারা মহালয়ার দিন অমাবস্যা তিথি চলবে, সেহেতু এই উপায়টি যদি করে থাকেন তাহলে জীবনে কিন্তু সমস্ত অন্ধকার কিন্তু মুছে যাবে, একটা শুভ আলো উদয় হবে এবং মহালয়ার দিন থেকে শুরু করে বিজয়া দশমী পর্যন্ত এই একটা কথা বলছি, এটা মনে রাখবেন এবং এই দিন থেকে শুরু করে এবং বিজয় দিন পর্যন্ত এই কাজটা করতে পারেন এবং প্রত্যেকদিন যদি কেউ যদি এই কাজটা যদি করতে পারেন মহালয়া থেকে দশমী পর্যন্ত, তাহলে অসম্ভব সুন্দর কিন্তু ভালো ফলাফল পাবেন। সমস্ত নেগেটিভ এনার্জি, পারিবারিক অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝাট, অর্থনৈতিক উন্নতি সমস্ত ইয়ে থেকে কিন্তু আপনার দূরভূত হয়ে ভালো সময় চলে আসবে। মা দুর্গার আশীর্বাদ, মা কালীর আশীর্বাদ, মা লক্ষ্মীর আশীর্বাদ, সব্বার আশীর্বাদে আপনার জীবন থেকে অন্ধকার মুছে যাবে এবং জীবনে নতুন সূর্যোদয় উদয় হবে এবং সৌভাগ্যের উদয় হবে এবং আপনারা মহালয়ার দিন যদি এই কাজটি করতে পারেন খুবই উত্তম এবং মহালয়ার দিন থেকে এই ক্রিয়াটি স্টার্ট করে একবারে দশমী পর্যন্ত আপনারা এই প্রত্যেক দিন সন্ধ্যার সময় এই কাজটা যদি করতে পারেন গৃহস্থ পরিবারের জন্য বলতে পারি অত্যন্ত শুভ এবং নেগেটিভগুলি থেকে বা জীবন থেকে সব দূর হয়ে যাবে এবং নতুন একটা জীবনের আবির্ভূত হবে এবং আশার আলো খুঁজে পাবেন এবং এই উপায়ের মাধ্যমে। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই বাই। নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।